এই লোকটি গত 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল আর প্রতিদিন সেও তার পরিবার মাছ খেয়ে বেঁচে ছিল। কিন্তু একদিন লোকটি ক্ষুধার জ্বালার সহ্য করতে না পেরে তার সন্তানকে মেরে খাওয়ার কথা ভাবছিল। কিন্তু যেই না সেই নিষ্ঠুর বাবা তার সন্তানকে খাওয়ার জন্য তুলতে যাবে, ঠিক তখনই সন্তানটির মা বৈঠা নিয়ে জোরে সোরে আঘাত করে লোকটিকে পানিতে ফেলে দেয়। এরপর তিনজনই এভাবে সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। যখনই তারা খিদেতে প্রায় মরতে বসেছিল, তখনই মা লিলি একটা ডাঙ্গা দেখতে পায়। প্রথমে সে সেটাকে চোখের ভুল ভাবে, কিন্তু ভালো করে দেখার পর বুঝতে পারে সেটা একটা ছোট্ট দ্বীপ। এরপর নৌকাটি তীরে এসে পৌঁছায় আর লিলি তার 2 সন্তানকে নিয়ে দ্বীপে নেমে আসে। প্রথমে সে তার বাচ্চাদের কিছু খাওয়ানোর কথা ভাবে, আর সে একটা ধারালো অস্ত্র দিয়ে একটা নারকেল ফাটিয়ে তাদের নারকেলের জল খাওয়ায়। এরপর সে কোনায় একটা ক্যানভাস বিছায় আর জিনিসপত্র টেনে এনে ছোট্ট একটা তাঁবু তৈরি করে। এরপর বাচ্চাদের নিয়ে সে মিষ্টি জলের খুঁজে বেরিয়ে পড়ে। কিছু দূর এগোতে তারা মিষ্টি জলের খোঁজ পেয়ে যায়। এরপর সে কেতলিতে জল ভরে নেয় এবং দেখতে পায় কলা, পেঁপে আর কিছু পাখির ডিম ছিল। এসব কিছু খেয়ে লিলির বাচ্চারা বেঁচে থাকতে পারবে। কিন্তু হঠাৎই দ্বীপের আবহাওয়া বদলে যায় এবং খুব জোরে ঝড় নেমে আসে। এরপর লিলি তার বাচ্চাদের নিয়ে তাঁবুতে ফিরে আসে, কিন্তু তার বানানো তাঁবুটা ছিল খুবই দুর্বল। তার কাছে আর কোনো উপায় ছিল না। আর সে একটা কম্বল জড়িয়ে বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আর বৃষ্টি থামার পর সে দেখে তার তাঁবুটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন লিলি বুঝতে পারে যে তাকে থাকার জন্য নতুন করে একটা জায়গা বানাতে হবে। হাঁটতে হাঁটতে তারা একটা ছোট্ট কাঠের বাড়ি দেখতে পায় আর তারা খুশি হয়ে যায় এবং ওখানেই যেতে থাকে। তো বন্ধুরা, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।